ঘাস লতা পাতা দুবলা খাওয়ায় তোমাদেরকে পালবো। এই ব্রিজটাকে বলা হয় শুটিং ব্রিজ। হ্যাঁ, বাসায় গিয়ে কান্না করবে না, তোমাদের কোন স্কিম দেওয়া হয়েছে। এই তুমি কি পুলিশ? এটাই হচ্ছে মহেশখালীর সেই বিখ্যাত মিষ্টি পান। চোখের পানি দিয়ে প্রিয় নজরুল ভাইকে বিদায় দিতে হচ্ছে। অনেক অনেক মশার সাথে লড়াই করে চলে আসি পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। তখন সন্ধ্যা। রাতের বন্ধু নজরুলের অফিসের সামনে দাঁড়াতেই মানুষ আমাদেরকে এমন ভাবে দেখছিল যেন আমরা সাক্ষাৎ এলিয়ন। তাদের দিকে ক্যামেরা ঘোরাতেই তারা আবার স্বাভাবিক হবার চেষ্টা করে। মহেশখালী বাজারেই সেদিন চিত্রধারণ শেষ হয়। তারপর দিন শুরু হয় নজরুলের বাসায়। বের হয়ে যায় মহেশখালী গ্রাম ও লবণ চাষের ক্ষেত দেখতে। মাইলের পর মাইল জমিতে হচ্ছে লবণের চাষ। প্রকৃতির এই উপহার লবণের মাধ্যমে চলে হাজারো মানুষের জীবন। এরপর গ্রাম দেখেই অটোরিকশায় চড়ে। কি সুন্দর মহেশখালীর জমিন। এই মুহূর্তে মহেশখালী মূল উপজেলার মধ্যে দিয়ে যাচ্ছি। উপজেলার বিভিন্ন অফিস আদালত এই জায়গাটায় দেখা যাচ্ছে। আদালত তো হয় না, সরকারি অফিস টফিস এইসব। এবং এখানে একটা বিশাল বড় পুকুর, দিঘিও বলা যায়, আকৃতি অনেক বড়। অনেক দিন পর মহেশখালী আসার পর সত্যি ভালো লাগছে। তবে মহেশখালী অনেক উন্নত হয়েছে। লাস্ট টাইম আমি যখন 8-10 বছর আগে আসছিলাম তখনকার সাথে এখনকার মহেশখালীর কোনো মিল নাই। এবং এই বাজারটার নাম হচ্ছে গোরখঘাটা। আর গোরখঘাটা বাজার তো পুরাই বদলে গেছে। যেখানে আগে দেখেছিলাম টিনের দোকান, সেখানে এখন প্রায় বিল্ডিং। বেশিরভাগ দোকানে বিল্ডিং এর তৈরি। কিছু দোকানের উপরে টিন আছে, তবে সেগুলো খুব পুরনো। বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই এগুলো পাকা দেয়ালের রূপ নিবে। বস্তা আছে? বস্তা এখানে বস্তা পাওয়া যায় না? পাওয়া যায়? যাও 2টা বস্তা নিয়ে আসো। বড় বড় 2টা বস্তা নিয়ে আসো। পরে একটা তোমার ঢুকামো, একটা ওরে ঢুকামো। ঠিক আছে, বাইজনা নিয়ে যাবো ঢাকায়। ঢাকায় নিয়ে পালমু। ঘাস লতা পাতা দুবলা খাওয়ায় তোমাদেরকে পালবো। হ্যাঁ, সিরিয়াসলি। তো কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। আর তুমি? তুমিও ক্লাস 5। দুজনে কি পাশ করে উঠছো 5-এ? পাশ করে উঠছো? আচ্ছা আচ্ছা, কোনো ফেল টু টেটু করো না নাকি? ঠিক আছে, ওকে, ভালো থাকবা। যাও বাসায় যাও। মহেশখালী উপজেলা ডাকঘর, পোস্ট কোড 4710। একটা সময় কত চিঠি, মানে কত কিছুর, কত অপেক্ষার চিঠি, কত ভালোবাসার চিঠি থাকতো, আসতো এই ডাকঘর গুলাতে। আবার মানুষ চিঠি লিখুক, মানে এর ফসল রাখার জন্য অনেক কিছু করতেছে সরকার। হ্যাঁ, চেষ্টা করুক করুক করুক। আরো কিছু ডকুমেন্ট এখন সব পোস্ট অফিসের মাধ্যমে আদান প্রদান করে। যেমন ড্রাইভিং লাইসেন্স সবাই পোস্ট অফিসের মাধ্যমে। না, এটা খুব ভালো। আসলে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এক সময়কার ভালোবাসার পোস্ট অফিস, এখন এটা হারিয়ে যাবে, এটা আমরা আসলে মেনে নিতে চাই না। সারা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, সম্ভবত বিমান বাহিনীও সবার অ্যাক্টিভিটিস আসলে প্রশংসনীয়। মহেশখালীর সম্ভবত এটাকে সবাই শুটিং ব্রিজ বলে থাকে। অনেক সুন্দর চারপাশ, এবং এখানে অনেক মানুষ ভ্রমণ করতে আসে, দেখতে আসে এই ব্রিজের সৌন্দর্য। দুই পাশেই বন, এবং বনগুলার অর্ধেক পানির তলে দেখা যাচ্ছে। গতকালকে সারাদিনের কষ্ট এই ব্রিজে আসার পর অনেক অসাধারণ একটি জায়গা। আমি এর আগে যখন আসছিলাম তখন আসলে এই জায়গাগুলোতে আসা হয় নাই। একটা কাজেই আমি মহেশখালী আসছিলাম, তখন মহেশখালীর আশেপাশে সৌন্দর্যতম জায়গাগুলো না দেখে চলে গিয়েছিলাম। কিন্তু এইবার আসার পর আর মিস করছি না, কিছু কিছু জায়গা দর্শন করেই যাচ্ছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন আমরা মূল জেটির উপরে উঠবো। চলো যাই। ঢাকা থেকে চালায়া? না না, এই যে মহেশখালী রোড আছে তো আলাদা। হ্যাঁ, বাই রোড আছে। অনেকেই অবাক হচ্ছে আমাকে দেখে, আমার বাইক দেখে। কারণ অনেকেই ধারণা কক্সবাজার থেকে মহেশখালী শুধুমাত্রই ট্রলার কিংবা স্পিড বোর্ডে আসা যায়। বিকল্প রাস্তাগুলো সম্পর্কে অনেকেরই ধারণা কম। যাই হোক, আপনারা যারা দেখছেন আপনারা জেনে রাখেন যে মহেশখালীতে শুধুমাত্র ট্রলার বা স্পিড বোর্ডই নয়, আপনারা নিজস্ব যানবাহন নিয়েও এই মহেশখালী এলাকায় ঘুরে যেতে পারবেন। ওয়াও,
অনেক জোস একটা জায়গা। অনেক অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসছে, দেখতে আসছে মহেশখালীর। এবং যতটুকু জানি এই ব্রিজটাকে বলা হয় শুটিং ব্রিজ, কারণ অনেক আগে নাকি এখানে সিনেমার বেশ কয়েকটা শুটিং হয়েছে, যার কারণে এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে শুটিং ব্রিজ। ভাই মূলত এই যে এখানে যে স্পিড বোটগুলো আসছে এগুলো কোথায় যায়? কক্সবাজার যাই। কক্সবাজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং চারপাশ মনে হয় ঘুরেও দেখানো হয়। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা এসে স্পিড বোটে করে চারপাশটা ঘুরে দেখতে পারবেন। অনেক সুন্দর, অনেক জোস, অনেক জোস। কিন্তু বাতাস আছে, কিন্তু এখানে বায়ু বিদ্যুতের যে প্রকল্পগুলো আছে সবগুলাই বন্ধ, ঘুরছে না। হাতে কোন দেখাও বাচ্চারা, বাচ্চারা হাতে কোন দেখাও। হ্যাঁ, বাসায় গিয়ে কান্না করবে না, তোমাদের কোন আইসক্রিম দেওয়া হয়েছে, ঠিক আছে? এই শোনো, তোমার আইসক্রিম ভালো হয়নি, বুঝছো? বরফটা কোনো মধ্যে খাইছে, কোনটা নাও, 5 টাকা ফেরত দাও। খাই নাই তো, এরা লাগবে না আমার। তুমি ভিডিও চলে মাথা পিছন না। এই যে তোমার যে নিতেছে, এই যে ভিডিও নেন। না না না, ফেরত দিলে আমার হবে না, এটা লাগবে না। ফেরত দিব না, এটা কোনো কথা? সবাই ফেরত দেয়, তুমি ফেরত দিব না, এটা কেমন কথা? এখন আবার আরেকটা সুন্দর জায়গায় যাব, নজরুল ভাই আমাদেরকে নিয়ে যাবে। খুবই উপভোগ করলাম, খুবই সুন্দর একটা জায়গা। ইনশাল্লাহ আবার আসবো, আবার দেখাবো চকলেট বাইকার ব্লগে। এত সুন্দর জায়গায় আসবো আর স্মৃতি রাখবো না, তা কি হয়? মহেশখালীতে শুধুমাত্র এই শুটিং ব্রিজই নয়, এখানে আরো বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে, যেমন আদিনাথ মন্দির, তারপর বৌদ্ধ মন্দির। তো এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ দর্শক আছে। তবে একটা বিষয় একটু খারাপ লাগার মতোই, সেটা হচ্ছে সবাইকে কক্সবাজার থেকে আসতে হয়। ডাইরেক্ট মহেশখালীতে কোনো ট্যুরিজম, কোনো হোটেল, কোনো রিসোর্ট কিছুই নাই। এইটা মহেশখালীবাসীর জন্য একটু হলেও মানে খারাপ। ট্যুরিজম দিয়েও অনেক আয় ইনকাম করা যায়, সেটা হয়তো বা মহেশখালীর মানুষজন ওইভাবে জিনিসটা চিন্তা করে না, কিন্তু করা উচিত। এত সুন্দর একটা দ্বীপ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। ও, পাহাড় তো দেখাই হলো না। এখন আমরা আসলে পাহাড়ের দিকেই সম্ভবত যাচ্ছি। দেখি নজরুল ভাই কোথায় কোথায় আমাদেরকে নিয়ে যায়। এখন আমরা বেড়িবাঁধের উপর দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা কিনা শুটিং ব্রিজ থেকে ডান দিকে। দেখি এখান দিয়ে কোথায় যাওয়া যায়। তবে এখানে দেখাই যাচ্ছে ম্যানগ্রোভ বন, যেখানে একটু আগে দেখেছিলাম পানির তলে, এখন আবার পানির উপরে। ও আচ্ছা, ওইখানে পানি বেশি আর এইখানে পানি কম। তো দেখি কতটুক যাওয়া যায়। এই যে চলে আসছি মহেশখালীর পাহাড়ি এলাকায়। ওরে জোস! আমি ভেবেছিলাম পাহাড়, কিন্তু এখানে তো দেখছি বেশ ভালোই উঁচু পাহাড়, যদিও বান্দরবনের মতো এত উঁচু উঁচু না, কিন্তু আমরা যারা সমতলের মানুষ আমাদের জন্য যথেষ্ট উঁচু পাহাড় হচ্ছে এই মহেশখালীর পাহাড়গুলো। কিন্তু বালুর রাস্তা দিয়ে আমাদের যেতে খুবই কষ্ট হচ্ছে। সামনে রাহাতের বেশি কষ্ট হচ্ছে, কারণ রাহাতের পিছনে পিলিয়ন আমাদের নজরুল ভাই। জায়গাটা খুব সুন্দর, কিন্তু রাস্তাটা কিন্তু অত একটা সুন্দর না। বালু মাটির রাস্তা, চাকা সেই লেভেলে স্কিড করে। খুবই সাবধানে আস্তে আস্তে আমি আর রাহাত এগিয়ে যাচ্ছি সামনের দিকে একটি সুন্দর স্থান দেখার জন্য। ওরে জোস! এক পাশে পাহাড়, এক পাশে সাগর, ম্যানগ্রোভ বন। ওয়াও ওয়াও ওয়াও! সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি ততই ভালো লাগছে। এই যে দেখেন, এখানে চিংড়ি শুকানো হচ্ছে। চিংড়ি না, অ্যাকচুয়ালি শুটকি মাছ শুকানো হচ্ছে। ওয়াও! এইখানে কি সুন্দর দেখা যাচ্ছে, নৌকা বানানোর কাজ চলছে। দেখেন কিভাবে নৌকা বানানো হয়। দুই পাশে ময়ের মতো দিয়ে
তারপর কাঠ দিয়ে বাঁকা করে ডিজাইন করে অনেক জোস করে মেধা খাটিয়ে বুদ্ধি দিয়ে এখানে নৌকা বানানো হয়। সুন্দর ঘাসের মাঠে আমি বাইক চালাচ্ছি, ঘাসের চাদরে। ওয়াও বন্ধুরা, আপনাদের কেমন লাগছে মহেশখালীর এই সৌন্দর্য? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের লাভ সব সময় আমাকে অনেক অনেক আনন্দ দেয়, অনেক অনেক ভালো লাগা কাজ করে। অনুপ্রাণিত হই এবং আগামীতে আরো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার কনফিডেন্ট পাই। এই যে এখানে কি সুন্দর নৌকা, কত বড় নৌকা বানানো হচ্ছে। ওরে কি হয়েছে ভাই ট্রাকের? ও ইঞ্জিন নষ্ট হয়ে গেছে? না ওই যে ওই গাড়ি থেকে গাড়িতে লোড করছি। ও আচ্ছা। এই তুমি কি পুলিশ? ওরে তোমার তো দেখতে পুরো সার্জেন্টের মতো লাগতেছে। তুমি কি বোতল সার্জেন্ট? হ্যাঁ না, পড়ো। আমি নিব না পড়ো। ও হচ্ছে বোতল সার্জেন্ট। কি মামলা কি দুই একটা দিতে পারছো? হ্যাঁ, হচ্ছে বাচ্চা পুলিশ। মহেশখালীর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে আমার দুই পাশে ছোট ছোট পাহাড়, এবং দেখা যাচ্ছে অনেক পাহাড়ি কেটে ফেলা হয়েছে। এখানে কেটে ফসলের মাঠ তৈরি করা হয়েছে এবং সেখানে লাগানো হয়েছে সবুজ ধান। ওয়াও, এই যে আঁকা বাঁকা রাস্তা, সেই কি সুন্দর। এইখানে ছোট ছোট পাহাড় এবং মানুষের বসবাস। যতই সামনের দিকে আগাচ্ছি ততই আরেকটু বড় বড় পাহাড়ে দেখা পাচ্ছি এবং চারপাশটা অসাধারণ ভিউ। সেই লাগছে মহেশখালী যে এত সুন্দর। আমার খুবই আফসোস লাগছে, আজ থেকে 10-12 বছর আগে আসছিলাম কিন্তু মহেশখালীকে এত সুন্দর করে দেখিনি। আফসোস লাগছে। 10-12 বছর বললে ভুল হবে, আরো অনেক আগে আসছিলাম। আজকে মহেশখালীর এই সৌন্দর্য দেখে আমার মন ভরছে না। আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার আসবো এই মহেশখালীর সৌন্দর্য দেখতে এবং আপনাদেরকে দেখাতে। ওয়াও, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। মানে মহেশখালীকে আমার একটা মিনি বান্দরবন মনে হচ্ছে এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাগানগুলো, এটাই হচ্ছে মহেশখালীর সেই বিখ্যাত মিষ্টি পান। এখানে চাষাবাদ করা হয়। মহেশখালীর পান শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় না, বিশ্বের অনেক দেশেই এই মহেশখালীর পান এক্সপোর্ট করা হয়। যার কারণে এখন মহেশখালীর পান শুধুমাত্র চট্টগ্রাম পর্যন্তই পাওয়া যায়, ঢাকাতেও পাওয়া যায় না। এখানে এসেই আপনাকে মহেশখালীর পানের টেস্ট নিতে হবে। চোখের পানি দিয়ে প্রিয় নজরুল ভাইকে বিদায় দিতে হচ্ছে। নজরুল ভাই শোনেন, এবার আসছে, এবার কিন্তু খুব বেশি জ্বালাইতে পারি না, বুঝছেন? এরপর সময় নিয়ে আসবো, আরো বেশি করে জ্বালাবো আপনাকে। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনি আমাদের জ্বালা নিবেন, ওকে? ইনশাল্লাহ। মানে সময় করে আসবে এবং অনেক কিছু দেখবো, আপনি আমাদেরকে দেখাবেন, ওকে? ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, লাভ ইউ। হ্যাঁ, লাভ ইউ ম্যান, লাভ ইউ। ওকে, এগেইন। আমার এই হাতটা ছাড়তে মন চাইতেছে না। আসো, চলো। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের বাঁকগুলোতে স্মৃতির পাতায় ধারণ করে রওনা দেই ঢাকার পথে। শীত চলে গেল তো বেশ কিছুদিন হলো, তবুও কুয়াশার চাদর ভেদ করেই ঢাকায় আসতে হলো। কেমন লাগলো আজকের এই পাহাড় ভ্রমণ ব্লগ? অনুপ্রেরণা পেলে আবার হবে, নয়তো হারিয়ে যাব রাতের আধারে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।